নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। হচপচ রান্নাঘরে চটপট আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি, তোমরা দেখতে থাকো। আজ বানিয়েছি নতুন ধরনের একটি রেসিপি। চলো দেখো কেমন করে বানিয়েছি। সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। দেখো, প্রথমে আমি সবজিগুলোকে একটা গাজর নিয়ে নিয়েছি, গাজরটা আমি অর্ধেকটা দেব। আর ক্যাপসিকাম নিয়ে নিয়েছি একটা বড় দেখে, তার আমি অর্ধেকটা কুচিয়ে নেব। দেখো, এইভাবে কুচিয়ে নিতে হবে। এবার আমি এখানে 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিলাম। গাজরটাকে আমি একটু গ্রেট করে নিচ্ছি, অর্ধেক গাজর গ্রেট করে নিলাম। আর দুটো বড় দেখে সেদ্ধ আলু নিয়ে নিয়েছি, সেদ্ধ আলুটাও আমি গ্রেট করে নিচ্ছি। এবার আমি এখানে 3টে টমেটো কেটে নেব। ব্যাস, আমার সমস্ত রেডি হয়ে গেছে, কাটা রেডি হয়ে গেছে। এখানে দেখো, টমেটো, ক্যাপসিকাম, গাজর সমস্ত নিয়ে নিয়েছি, পনির নিয়ে নিয়েছি 150 গ্রাম। এবারে আমি একটা ফ্রাই প্যানেতে তেল দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন। তার মধ্যে আমি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, হাফ চামচ গোটা জিরে, সাদা জিরে দিয়ে দিলাম। আর টমেটোটা যেটা কেটেছি তার থেকে আমি অর্ধেক টমেটো এতে দিয়ে দিলাম। এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা দিয়ে দিলাম। পরপর আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি, কড়াইশুঁটিও দিয়ে দিলাম। আলুটা গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। স্বাদ মতন নুন দিয়ে দিতে হবে। আর হলুদ সামান্য, চা চামচের 3 ভাগের 1 ভাগ দিলাম। জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ, ধনের গুঁড়ো হাফ চা চামচেরও কম, আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচের কম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম। আর চিনি দিলাম স্বাদ মতন, একটু চিনি দিলে বেশ ভালো লাগবে, নিরামিষি একটা রেসিপি তো। এবার আমি ভালো করে এটাকে একটুখানি কষিয়ে নেব। আদা বাটা দিয়ে দিলাম চা চামচের 1 চামচ। আর এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চামচেরও কম। এবার আমি পনিরটাকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে কাঁচা মশলার গন্ধ যাতে না থাকে। কষানোটা অনেকটাই হয়ে এসছে। এইভাবে তরকারিটা বানিয়ে নিতে হবে, পুরটা বানিয়ে নিতে হবে। দেখো, পুর আমার বানানো হয়ে গেছে। এবার এই পুরটাকে ঠান্ডা করে নিতে হবে। পুরটা রেডি। এখানে আমি পাঁপড় নিয়ে নিয়েছি, মশলা পাঁপড়। আর এদিকে দেখো, আমি কিছুটা পাঁপড় নিয়ে নিয়েছি কটা। পাঁপড়টা আমি জল দিয়ে এপিটি উপিটি করে একটু জল লাগিয়ে নিলাম। বেশিক্ষণ কিন্তু জলে ভিজিয়ে রাখা যাবে না, খুব তাড়াতাড়ি এই কাজটা করতে হবে। পুরটা ঠান্ডা করে নিয়ে তবেই পাঁপড়টাকে জলে ভেজাতে হবে। জলে ভিজিয়ে সঙ্গে সঙ্গে তুলে এইভাবে অমলেটের মতন করে বানিয়ে নিতে হবে। দেখো, কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে, না হলে না এই বাসনের মধ্যেই কিন্তু লেগে যাবে এই পাঁপড়গুলো। পাঁপড় একটু জল লাগলেই কিন্তু একদম নেতিয়ে যায়, গায়ে লেগে যায়। আর একটু ছাড়া ছাড়াভাবে রাখতে হবে। আর এইদিকে দেখো, আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। এইবারে আমি এই পাঁপড়ে পুর দিয়ে দিয়েছি,
পুর ভরা পাঁপড়টা আমি ভেজে নেব। এটা পাঁপড়ের অমলেট, পুর ভরা পাঁপড়ের অমলেট। বন্ধুরা খুব তাড়াতাড়ি এই কাজটা করতে হবে। আর দেখো পাঁপড়গুলো শক্ত হয়ে গেছে, কিন্তু জলে ধুয়ে নেওয়ার পরে এইভাবে পুর ভরে যখন আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি গরম তেলে, তারপরেই কিন্তু সঙ্গে সঙ্গে শক্ত হয়ে যাচ্ছে। যখনই জলে ভেজাবে পাঁপড়টা সঙ্গে সঙ্গে কিন্তু এটা তেলের মধ্যে দিয়ে দিতে হবে, পুরটা ভরেই সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে। আর দেখো কিভাবে বানানোটা এত সুন্দর হয়েছে, পুরো মচমচ করছে। পাঁপড়টা কিন্তু একদম শক্ত হয়ে গেছে, মচমচ করছে। ব্যাস ভাজাটা আমার হয়ে গেছে। দেখো আমার ভাজা সবকটা হয়ে গেছে। কিছুটা ভাজা দেখো আমি পুর ভরে এরকম ভেজে রেখেছি চায়ের সাথে খাওয়ার জন্য। আর কিছুটা আমি গ্রেভি করে এই তরকারি করে আমি দেখাবো। দেখো আমি দুটো এলাচ, দুটো লবঙ্গ, একটু দারচিনি আর সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এইবার আমি টমেটো কুচিয়ে রেখেছিলাম দুখানা, সেইটা আমি দিয়ে দিলাম। দিয়ে এইবার আমি সামান্য জল দিয়ে দিয়েছি। এবার আমি এক এক করে মশলা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আদা 1 চা চামচ দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি এবার পরপর আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব। দেখো 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো 1/2 চামচ, লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। তবে ঝালটা যে যেরকম খাবে সেই রকম পরিমাণে দেবে। তেলটাও তাই, আমি অল্প তেলেই রান্নাটা করেছি, আমি বেশি তেল দিইনি। আর নুন আর চিনিটা স্বাদ মতন দিয়ে দিতে হবে। নুন, চিনি, ঝাল, তেল এটা নিজেদের মতন করে দিতে হবে। এবার আমি অল্প জল দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা। এইবারে আমি 1 টেবিল স্পুন টমেটো কেচাপ দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়েচেড়ে আবার আমি চাপা দিয়ে দিলাম। দিয়ে এবারে দেখো ঢাকাটা তুলে নিয়েছে। এবার টমেটোগুলো সব কিন্তু গলে গেছে। এবার আমি এর মধ্যে আমি গরম জল দিয়ে দিলাম। কষানোটা আমার হয়ে গেছে। এবার আমি গরম জল দিয়ে আবার আমি চাপা দিয়ে দেবো। এইটা 5-6 মিনিট ফুটবে। মশলাটা তো আমার কষানোই হয়ে গেছে। এবারে আমি ঢাকাটা খুলে পরিমাণ মতন ঘি, গরম মশলা দিয়ে তারপরে এই অমলেটগুলো আমি দিয়ে দিচ্ছি। পাঁপড়ের অমলেটগুলো দিয়ে এবারে 30 সেকেন্ডের মতন এটা ঢাকা দিয়ে রাখবো। ঘি, গরম মশলা আগে দিয়ে দিতে হবে। অমলেটগুলো দিয়ে তো বেশিক্ষণ নাড়া যাবে না। দেখো হয়ে গেছে। এটা বেশিক্ষণ রাখা যাবে না, কেন পাঁপড় তো একদম গলে যাবে, খুব তাড়াতাড়ি এই জিনিসটা নরম হয়ে যায়। বন্ধুরা তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, এত অপূর্ব লাগে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অপূর্ব হয়েছে। তোমরা শুধু বিনস, গাজর, ক্যাপসিকাম দিয়েও করতে পারো, আলু দিয়ে, আবার পনির দিয়ে এইভাবেও বানাতে পারো। যেইভাবেই বানাও না কেন খেতে খুবই ভালো লাগবে। নিরামিষের দিন হলে আমরা ভাবি কি রান্না করব, এইভাবে একবার পনির দিয়ে অমলেট বানিয়ে খেয়ে দেখো। বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা আমার নতুন বন্ধুরা আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।